করো। কোনো পীর সাহেব তোমার মডেল না, কোনো মাওলানা সাহেব তোমার মডেল না, মসজিদের কোনো ইমাম সাহেব তোমার মডেল না, কোনো জাতীয় নেতা তোমার মডেল হতে পারে না। তোমার মডেল হবে কেবলমাত্র শুধুমাত্র বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পারবো তো ইনশাআল্লাহ? আমাদের মডেল কে হবেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলেন কে হবেন? কোন নেতা যেদিন সুপারিশ করতে পারবে না, কোন পীর যেদিন সুপারিশ করতে পারবে না, কোন পিতামাতা যেদিন পরিচয় দিবে না, ভাই ভাইকে পরিচয় দিবে না, টাকা পয়সা ধন সম্পদ যেদিন কোনো কাজে আসবে না, সেই কঠিন মহাসরে কেবলমাত্র একজন ব্যক্তি সুপারিশের অধিকার পাবেন। তিনি কে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জোরে বলেন তিনি কে? আজকে যদি এখানে আমাদের এই বাগেরহাটের এমপি মহোদয় আসতেন, তন্ময় ভাই বলে কি জোরে স্লোগান দিতেন? দিতেন না? কত তো কর না, দিতেন না? যেই নেতা দুনিয়ারও নেতা, আখিরাতেরও নেতা, যিনি ছাড়া আর কোনো সুপারিশকারী খুঁজে পাওয়া যাবে না, সেই নেতার নামে তো আসতে বললে হবে না। সকলে জোরে সঙ্গে বলেন, তোমার নেতা আমার নেতা কে? বিশ্বনবী মুস্তাফা, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই নেতার জীবন আদর্শকে আমার জীবন আদর্শে পরিণত করতে হবে। পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আর তোমরা কি করো? তো জাহিদুনা, তোমরা প্রচেষ্টা চালাও, চেষ্টা সংগ্রাম চালাও, দাওয়াতি কাজ করতে থাকো, মানুষকে বোঝাইতে থাকো, তাদের মস্তিষ্কের ভিতরে কোরআনের শিক্ষা দিতে থাকো, সমাজ সংস্কারের জন্য কাজ করতে থাকো, জিহাদ ফি সাবিলিল্লাহর জন্য, আল্লাহর জমিনে কোরআনের আইনকে প্রতিষ্ঠা করার জন্য এই কাজ করতে থাকো। আর এই কাজ করার জন্য তোমাদের দুইটা পুঁজি লাগবে। একটা হচ্ছে বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, একটা হচ্ছে তোমাদের সময় শ্রম, যদি প্রয়োজন হয় দিনের জন্য তোমার জীবনটাকেও তুমি দিয়ে দিবে। আর ওয়া আমওয়ালিকুম, তোমার যে ধন সম্পদ টাকা পয়সা আল্লাহ তাআলা দিয়েছেন, এই ধন সম্পদ টাকা পয়সাকে আল্লাহর পথে তোমাকে অকাতরে ব্যয় করতে হবে। করতে হবে কিনা বলেন? করতে হবে না? এই দুইটা হলো পুঁজি। এই দুইটা পুঁজি দিয়ে তোমরা যদি আল্লাহর দ্বীনের পথে কাজ করতে পারো, তাহলে তোমাদের কি করা হবে? ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের সমস্ত পাপ রাশিকে আল্লাহ মাফ করে দিবেন। বলেন আল্লাহুম্মা আমিন। কি করবে আল্লাহ? মোনাজাত করব, তাসবিহটা পড়ব, আল্লাহ মাফ করে দাও। মাফ করে দেবে? আল্লাহ প্রসেস দেখায় দিয়েছে, এই কাজ করলি তোকে আমি মাফ করে দেবো। আপনি সেই পথে না হাঁটে আর এক পথে হাঁটছেন সারা জীবন, মাফ হবে? হবে না? কি বলেন? হবে না। সুতরাং আল্লাহ বলছেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমার সমস্ত পাপ রাশিকে আমি আল্লাহ ক্ষমা করে দেবো। বলেন আল্লাহুম্মা আমিন। শুধু পাপ রাশিকে ক্ষমা করে দিয়ে জান্নাতের গেটে দাঁড়ায় থাকবো না, ওয়া ইউদখিলকুম জান্নাত, কি করবে আল্লাহ? জান্নাতের ভিতরে ঢুকায় দেবে। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। সকলে বলে আমিন। সম্মানিত ভাইরা, এরপরে আরো কিছু গুরুত্বপূর্ণ কথা ছিল। আমরা মাত্র 3টা বিষয় নিয়ে আলোচনা করেছি। এরপরে জেনা করা যাবে না, ফাহেসা কাজে লিপ্ত হওয়া যাবে না, জিনার ধারে কাছেও যাওয়া যাবে না, ওয়াদা করলে ওয়াদা পূর্ণ করতে হবে, ওজনে কোনো কিছু নেওয়ার সময় বেশি নেওয়া যাবে না, আবার দেওয়ার সময় ওজনে কম দেওয়া যাবে কি? যাবে না। এই রকমের আরো কিছু নীতি নির্ধারণী আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের এই 26 নম্বর আয়াত থেকে শুরু করে মোট 14 দফা কর্মসূচি আল্লাহ তাআলা দিয়েছেন। এই 14 দফাকে বাদ দিয়ে আমরা 6 দফা করেছি, 8 দফা করেছি, 13 দফা করেছি, 19 দফা করেছি। পৃথিবী হলো আল্লাহর, মানুষ সৃষ্টি করেছেন তিনি। শান্তি কি আপনার আমার তন্ত্রমন্ত্র দিয়ে হবে? শান্তি যদি পেতে চাই, কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর বিধানের দিকে আমাদেরকে ফিরে আসতে হবে। হবে কিনা বলেন? সেই জন্য কোরআনের এই 14 দফা আমরা আমাদের বাড়িতে যে পড়ব, আমাদের যদি নিজে পড়তে না পারি, ইমাম সাহেবের কাছে একটু বলবো 1 সপ্তাহ বা 10 দিন ধরে আমাদেরকে ফজর পড়ে একটু এইগুলো পড়ে পড়ে শোনান। বলবো ইনশাআল্লাহ? আমি শেখা দরকার আছে না? 10 দিন যদি শেখেন বা 15 দিন শেখেন, শেখা হয়ে যাবে না? শিখবো, সেইগুলো আমাদের ফ্যামিলিতে আমরা বাস্তবায়ন করব।
আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দিক, সকলে বলে আমিন। আমরা এখানে একটা মসজিদের সামনে হাজির হয়েছি। মসজিদ আপনাদের, মসজিদ কাদের বলেন? কাদের? আপনাদের। আল্লাহর পথে যদি খরচ করা হয়, আল্লাহ কোরআনুল কারিমে বলেছেন কেউ উঠে যাবেন না, যে দিলে দেবেন, না দিলে না দেবেন, জোর জবরদস্তি করে লাঠি নিয়ে কাউকে পিটায় টাকা নেব না। আমরা ইনশাল্লাহ 10-15 মিনিটের ভিতরে মোনাজাত করে দিব। আমি একটু কথা বলি, শোনেন। আল্লাহর পথে দান করার উদাহরণ হচ্ছে এমন, আপনি আজকে একটি বীজ রোপণ করলেন, তার থেকে 70টি ছড়া বের হলো, তার প্রত্যেকটি মাথায় যে শীষ হলো, তাতে 70টি করে দানা হলো। মনে করেন ধান গাছ বা গম গাছ, হয় না এরকম? এই যে পরিমাণের হয়, আল্লাহর পথে যদি কেউ খরচ করে, আল্লাহ তাকে এভাবে করে বহু গুণে বৃদ্ধি করে ফেরত দিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। সেটা দুনিয়ায় দেবেন না আখিরাতে দেবেন তা আল্লাহ বলেননি। দুনিয়ায়ও আল্লাহ দিবেন, আখিরাতেও আল্লাহ দিবেন। আর দুনিয়ায় যদি আপনি মসজিদ তৈরি করার জন্য সহযোগিতা করেন, সদকায়ে জারিয়া, যখন আপনি মারা যাবেন, দুনিয়া ছেড়ে চলে যাবেন, আপনার কোনো কিছু সঙ্গে যাবে না, কিন্তু সদকায়ে জারিয়া যে নেক আমলগুলো, এইগুলো আপনার কিয়ামত পর্যন্ত জারি থাকবে। থাকবে কিনা বলেন? মসজিদ যতদিন থাকবে, মুসাল্লি যতদিন থাকবে, নামাজ যতদিন হবে, আপনি কবরে যে শুয়ে শুয়ে ওর সওয়াব পেতে থাকবেন। বলেন সুবহানাল্লাহ। আর দুনিয়ার বুকে যদি কেউ একটি মসজিদ তৈরিতে সহযোগিতা করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাতের মধ্যে একটি বাড়ি তৈরি করে দিবেন। আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই যে আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, ধন সম্পত্তি দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, খেয়ে পরে অনেক ভালো রেখেছেন। রোহিঙ্গা মুসলমানেরা দেখেন নিজের দেশ ছেড়ে দিয়ে আর এক দেশে এসে উটুলে থাকতে হচ্ছে। আপনার আমার জীবন এমন হতে পারতো না? আপনার মতো আমার মতো বহুত মানুষ 20 বছর 25 বছর ভালো ছিল, এখন মস্তিষ্ক বিকৃত হয়ে পাগল হয়ে রাস্তাতে উলঙ্গ হয়ে ঘুরে বেড়ায়। আসেন এরকম চোখের সামনে? আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন। শুকরিয়া করে এই মসজিদে কাজের জন্য একটু বড় অঙ্কের দান কে কে দিবেন তারা একটু আগে বলেন। তারপরে 200, 500, 1000, 10 ব্যাগ সিমেন্ট দেবো, 10টা কেসে 200 ফুট বালু কিনে দেবো, 200 কেজি রড কিনে দেবো ছাদ আটানোর জন্য। এইরকম কারা আছেন একটু স্বতঃস্ফূর্তভাবে দান জোর করে নিতে চাই না, আপনাদের স্বতঃস্ফূর্তভাবে মনের থেকে যে আল্লাহ আমাকে দান ধন দিয়েছেন, এখান থেকে আমি খরচ করব আমার লাভের জন্য, আমার তো এখান থেকে কমে যাবে না। দান করলে সম্পদ আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। সেই মানসিকতা করে আপনাদের কাছ থেকে শুনতে চাচ্ছি, কিডা কি কি দিতে চান? কি কি লাগবে? কি কি আমাদের মসজিদে কি কি লাগবে? সাদা টাবেন না তাহলে? আর বাইরে যারা আছেন আপনারা একটু মাহফিলের ভিতরে চলে আসেন। এখন একটু পরেই দোয়া হবে, দোয়া হয়ে তাবারক দিয়ে দেওয়া হবে। এজন্য বাইরে যারা আছেন তারা সবাই ক্লোজ হয়ে আমাদের মাহফিলের ময়দানের মধ্যে চলে আসেন। এখান থেকে 20 ব্যাগ 30 ব্যাগ সিমেন্ট দিবেন বা 200 ফুট 300 ফুট বালু কিনে দেবেন, এরকম কোনো ভাই আছেন? তো সৎ সাহস দিয়ে দাঁড়ায় বলেন যে আমি আল্লাহর ঘরে সর্বপ্রথম আমি এটা দেব। আলহামদুলিল্লাহ। কে ভাই? 500 টাকা হুমায়ুন ভাই। সকলে বলি মারহাবা। আল্লাহ তাআলা হুমায়ুন ভাই দানকে কবুল করেন, বলেন আমিন। আল্লাহ যেন বহু গুণে বৃদ্ধি করে কিয়ামতের দিন আল্লাহ যেন তাকে ফিরায় দেন, বলেন আমিন। দুনিয়ার জীবনেও যেন আল্লাহ এই 500 টাকার বদৌলতে তাকে যেন অন্তত 5 লক্ষ টাকা কমপক্ষে আল্লাহ যেন তাকে যেন দিয়ে দেন, বলেন সকল বলে আল্লাহুম্মা আমিন। আর কে আছেন? 10 ব্যাগ সিমেন্ট দেবেন, 20 ব্যাগ নগদ বেনামা আল্লাহর বান্দা। সকলে আসতে বলবেন না জোরে বলবেন? সকলে জোরে বলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। একজন ভাই না বোন কে যেন নাম বলতে অনিচ্ছুক, সেই দান আল্লাহর কাছে বেশি প্রিয় যে গোপনে দান করে। সেই হাদিসের আমল করে উনি 6,500 টাকা দান করেছেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা তার দানকে কবুল করুক, তার জানে মালে বরকত দিক। তার পিতামাতা যদি ইন্তেকাল করে থাকে, তার বংশের কেউ যদি ইন্তেকাল করে থাকে, আল্লাহ তার কবরের সঙ্গে যেন জান্নাতের সঙ্গে রাস্তা বানায় দেয়, বলে আল্লাহুম্মা আমিন। সর্বোপরি আল্লাহ এই যে মসজিদ তৈরি সহযোগিতার জন্য টাকা দিল, আল্লাহ এই দুনিয়ার আরো অনেক বেশি কিছু সম্পদ আমার কাছে চাইতে রে,
তাও আমি দিয়ে দিতাম, কিন্তু বিলালকে তোমার কবর থেকে মুক্তি করে নিয়ে যেতাম। দুনিয়ার সমস্ত মানুষের নেকের পাল্লা একদিকে থাকবে, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেকের পাল্লা আর একদিকে থাকবে। বুঝতে হবে, তাদের ত্যাগটা কথা বলেছিল, এটা বুঝতে হবে। এমনি এমনি জান্নাত মামু বাড়ি যাবো, মামানি মুরগি বাঁধতে দেবে আর সাবাবো, এর নাম জান্নাত না। কষ্ট করতে হবে, ত্যাগ করতে হবে, স্যাক্রিফাইস করতে হবে। কি নাম বলেছিলেন? গোলাম রসুল 300 টাকা। গোলাম রসুল বান্না ফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। রব্বুল আলামিন আল্লাহ ডিমা মধ্যপাড়ায় তাফসীরুল কোরআন মাহফিলে সেই মাগরিব থেকে নিয়ে শুরু করে আল্লাহ অর্ধরাত্র পর্যন্ত কোরআনুল কারীম থেকে তোমার বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে আলোচনা হয়েছে। আল্লাহ সুন্দর একটি সমাজ বিনির্মাণের জন্য তোমার হাবিবকে দিয়া মিরাজের রাত্রিতে যে 14 দফা কর্মসূচি, সেই কর্মসূচি আলোচনা হয়েছে। রব্বুল আলামিন ইয়ার ভুল ভ্রান্তি মাফ করে দিয়ে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন আল্লাহ কাল কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময়, যেদিন ভাই তার ভাইয়ের পরিচয় দিবে না, মা তার সন্তানের পরিচয় দিবে না, সন্তান তার মায়ের পরিচয় দিবে না, স্বামী তার স্ত্রীর পরিচয় দিবে না, স্ত্রী তার স্বামীর পরিচয় দিবে না, পীর সাহেব সেদিন মুরিদদেরকে চিনবে না, মুরিদরা সেদিন পীর সাহেবকে চিনবে না, নেতারা সেদিন কর্মীদেরকে চিনবে না, কর্মীরা সেদিন নেতাদেরকে চিনবে না। সেই কঠিন মহাসময়ে রব্বুল আলামিন আল্লাহ মাহফিলকে তুমি আমাদের জন্য নাজাতের জরিয়া বানিয়ে দিও আল্লাহ। রব্বুল আলামিন আমরা সিদ্ধান্ত নিয়েছি তোমার হাবিব বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শকে আমাদের জীবন আদর্শ হিসেবে গ্রহণ করব। আল্লাহ তুমি আমাদের সকলকে সেই অনুযায়ী জীবন চালানোর তৌফিক দিয়া দাও। রব্বুল আলামিন এই যে এখানে বসে কোরআনুল কারীমে আলোচনা করেছি, আলোচনা আমরা শুনেছি, মালিক এই মসজিদের জায়গা যিনি দান করেছেন রব্বুল আলামিন আল্লাহ তিনি যদি ইন্তেকাল করে থাকেন তার জান্নাতকে আপনি নূর দিয়া ভরপুর করে দেন। রব্বুল আলামিন আল্লাহ কবরের সঙ্গে জান্নাতের সঙ্গে আপনি রাস্তা বানায়া দেন। রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন তার নাজাতের জন্য আপনি এই মসজিদকে উসিলা হিসেবে কবুল করে নেন। আল্লাহ বিশেষ করে আল্লাহ যেখানে বসে মাহফিল করতেছি এই মাহফিলের যিনি সভাপতি তিনি অসুস্থ, রব্বুল আলামিন কোরআনের মাহফিলের সভাপতি হওয়ার কারণে আল্লাহ তার নেক হায়াতকে আপনি বাড়িয়ে দিন, আল্লাহ অসুস্থতাকে আপনি দূর করে দিন। রব্বুল আলামিন ইয়া আল্লাহ ইসলামের খাদেম হিসেবে তাকে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন ইয়া আল্লাহ সজীব ভাইয়ের ভাই অসুস্থ হয়েছে, আল্লাহ তাকে তুমি শিফায়ে আজলা কামেলা নসিব করে দাও। আল্লাহ তোমার ঘর আল্লাহ কাবা বাইতুল্লাহর একটা অংশ হলো মসজিদ ঘর। রব্বুল আলামিন যেখানে নামাজ আদায় করার জন্য আল্লাহ মসজিদ তৈরি হয়েছে, মসজিদের সমাপ্ত কাজ দেখে যে সমস্ত ভাইরা আমার কথার পরে আল্লাহ তারা দান সদকা করেছে, আল্লাহ আমি বলেছিলাম যারা সিমেন্ট দিয়েছে, বালি দিয়েছে, আল্লাহ ক্ষুদ্র ক্ষুদ্র কণা কণা পরিমাণ সওয়াব বলেন তার থেকে আরো বহু গুণ সওয়াব বৃদ্ধি করে তাদের আমলনামায় তুমি লিখে দাও ইয়া আল্লাহ। যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে আল্লাহ এই মাহফিলকে আঞ্জাম দিয়েছে, রব্বুল আলামিন শোনার জন্য যারা এসেছেন আর বলার জন্য যারা এসেছেন, আল্লাহ সকলকে তুমি কোরআনের খাদেম হিসেবে কবুল করে নাও।
আল্লাহ তোমার এই মসজিদ ঘরকে বানানোর জন্য যারা টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছে, আল্লাহ যারা জায়গা জমি দিয়ে সহযোগিতা করেছে, যারা মেধা দিয়ে, যোগ্যতা দিয়ে, বুদ্ধি দিয়ে, সময় শ্রম দিয়ে সহযোগিতা করেছে, আল্লাহ তাদের সকলকে তুমি কিয়ামতের দিনে এই মসজিদকে নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নাও। আল্লাহ এই মাহফিলে আল্লাহ যেই খাবার দাবার আয়োজন করা হয়েছে, এই সবগুলোকে তুমি ইনফাক ফি সাবিলিল্লাহ হিসেবে কবুল করে নাও। রব্বুল আলামিন, আমি গুনাহগার বান্দা আল্লাহ, এলোমেলো ভাবে যে কথাগুলো বলেছি আল্লাহ, এই কথাগুলোকে সর্বপ্রথম তুমি আমাকে আমল করার তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন, যে সমস্ত ভাইয়েরা বোনেরা শুনেছেন, তাদের স্মৃতিপট থেকে ভুল কথাগুলোকে দূর করে দিয়ে আল্লাহ সঠিক কথাগুলোকে তুমি আমল করার ব্যবস্থা করে দাও। রব্বুল আলামিন, আমাদের এই প্রিয় জন্মভূমি আল্লাহ 56,000 বর্গ মাইলের বাংলাদেশ, আল্লাহ 90-95% মুসলমানের বাংলাদেশ, আয় রব্বুল আলামিন, এই বাংলাদেশে তুমি তোমার কোরআনের রাজ কায়েম করে দাও। রব্বুল আলামিন, কোরআনের শাসন দিয়ে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন মদিনা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন, যেই সমাজে কোনো অভাব ছিল না, হত্যা, মারামারি, হানাহানি, রক্তপাত সব বন্ধ হয়ে গিয়ে সুন্দর একটি সোনার সমাজ গঠন হয়েছিল, আল্লাহ তোমার সেই বিধান দিয়ে, কোরআনুল কারীম দিয়ে বাংলাদেশের মসনদ চালানোর ব্যবস্থা তুমি আল্লাহ করে দাও। আল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতায় যারা আছেন, আল্লাহ তাদের মনের ভিতরে, মগজের ভিতরে তুমি ইসলামের বুঝ পয়দা করে দাও। আল্লাহ এখন যে নির্বাচন আসতেছে, এই ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউনিয়নের জন্য কল্যাণকর, দেশ এবং দেশের জন্য, জনগণের জন্য, ইসলামের জন্য কল্যাণকর এমন ব্যক্তিদেরকে আল্লাহ তুমি কামিয়াব করে দাও। আল্লাহ বলেন, এই বিচারকদেরকে, শাসকদেরকে তুমি এই কথা বোঝার তৌফিক দাও। দলমতের ঊর্ধ্বে থেকে, ধনী গরিব বংশের ঊর্ধ্বে থেকে যদি ন্যায় বিচার করতে পারে, তাহলে কাল কিয়ামতের দিন আরশের নিচে ন্যায় বিচারককে আল্লাহ তোমার আরশের নিচে ছায়া দেওয়া হবে। সেই অনুভূতি নিয়ে তুমি সকল কার্যক্রম পরিচালনার তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন, আমাদের মধ্যে যারা অসুস্থ হয়েছে আল্লাহ, তাদেরকে তুমি শেফায়ে আজেলা, শেফায়ে কামেলা নসিব করে দাও। যে সমস্ত ভাইদের অভাব অনটন আছে, অভাব অনটনকে তুমি দূর করে দাও। তাদের সন্তানগুলো কথা শোনে না আল্লাহ, আল্লাহ তাদের সন্তানগুলো পিতামাতার অবাধ্য হয়ে গিয়েছে, মালিক তোমার কাছে খাস করে ফরিয়াদ করছি, সেই সন্তানগুলোকে তুমি তোমার দ্বীনের পথে তুমি কবুল করে নাও। আমাদের যে সমস্ত ভাইদের স্ত্রীরা আল্লাহ স্বামী আনুগত্য করতে চায় না, আল্লাহ তাদের সকলকে তুমি স্বামী অনুগত বানিয়ে দাও। যে সমস্ত পিতামাতারা বৃদ্ধ বয়সে উপনীত হয়েছে, তাদের সন্তান, তাদের পুত্র বধূ যারা আছে, তাদের খেদমত করার তুমি তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন, তোমার কাছে আখেরি ফরিয়াদ করি মালিক, দুনিয়ার জীবনে তুমি যতদিন আমাদেরকে বাঁচিয়ে রেখেছ, ইসলামের পথে, কোরআনের পথে, তোমার রাসূলের দ্বীনের পথে তুমি আমাদেরকে কবুল করে নাও। আয় আল্লাহ, মৃত্যু যখন তুমি আমাদেরকে দিবে, আয় আল্লাহ সেই মৃত্যু যেন ঈমানের সাথে মৃত্যু হয়। সর্বোপরি যে মৃত্যুতে কোনো বিচার ফয়সালা হয় না, বিনা হিসেবে জান্নাতে চলে যাওয়া যায়, সেই শাহাদাতের মৃত্যু তুমি আমাদেরকে নসিব করে দিও আল্লাহ। রব্বুল আলামিন, সাহাবীরা তো জান্নাতকে ভালোবাসতাম, আল্লাহ তোমার সন্তুষ্টিকে তারা ভালোবাসতো, দুনিয়ার প্রেম, মায়া, মহব্বতকে ভুলে গিয়ে, সন্তানের মায়া, সম্পদের মায়া, স্ত্রীর মায়া ভুলে গিয়ে জিহাদে চলে গিয়ে জীবন দিয়ে দিয়েছে। আল্লাহ আমাদের তো এই সম্পদের মায়া, সন্তানের মায়ায় আমরা তো হক কথা বলতে পারি না আল্লাহ। তুমি আমাদের এই মায়ার সে তোমার ভালোবাসা, তোমার হাবিবের ভালোবাসা, তোমার দ্বীনের ভালোবাসাকে আমাদের স্থানে আরো বেশি করে জায়গা দিয়ে দাও।
রব্বুল আলামিন জাহান্নামের পীড়াদায়ক আযাব থেকে তুমি আমাদেরকে মুক্তি দিয়া দাও। রব্বুল আলামিন আমাদের সন্তান সন্ততি স্ত্রী পরিজনকে এমন বানাও তাদের দিকে তাকালে যেন আমাদের চক্ষু ঠান্ডা হয়ে যায়। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা قرة أعين وجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا اللهم من أرادنا وأراد المسلمين بالسوء وشر فاجعل كيده في نحره واشغله بنفسه واجعل تدبيره تدميرا عليه اللهم أنت الواحد في السماء أنت الواحد في الأرض حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين واجعل آخر كلمة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم